হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধ্রুবতারা। আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ। আজকে সোমবার, ঘূর্ণিঝড়ের প্রভাব সাংঘাতিকভাবে চলছে। আর আমরা যেহেতু অনেক উপরে থাকি 14 তলায়, তো প্রচণ্ড হাওয়া আর সাথে তো বৃষ্টি সারাদিন চলে যাচ্ছে। মানে কাল রাত্রে থেকে যে শুরু হয়েছে সেই বৃষ্টি এখনও তো কন্টিনিউ করছে। আজকে সারাদিনই এরম থাকবে। তো আজকে সোমবার, কিন্তু অফিস যাওয়া যায়নি, সেই জন্য সবাই আজ বাড়িতেই। তো বেশ মজাও লাগছে। আর ওপরের আমরা কোনো দরজা জানলা খুলতে পারছি না, এত হাওয়া। তো আজকে ব্রেকফাস্ট বানাতে যাই, চলো। আজকে একটু পেঁয়াজি বানাবো। এরকম ওয়েদারে মুড়ি মাখার সাথে পেঁয়াজি একদম জমে যাবে। আর এই পেঁয়াজির রেসিপিটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে প্রথমে একদম স্লাইস করে কেটে নিচ্ছি, খুব মানে ছোট কাটছি না, অল্প একটু বড় বড়, একদম ছোট কাটার দরকার নেই। সাথে কাঁচা লঙ্কা আর আমি একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচিটা দিলে না বেশ ভালো হয় টেস্টটা, আর ভালোই লাগে। তো চারিদিক দিয়ে হাওয়া আসছে, দেখতে পাচ্ছ, চারিদিক বন্ধ করে দিয়েছি। আর এবারে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে দিচ্ছি একটু বেসন, আর বেসনটা পরিমাণ মতো দেব, আর বেশি আগে জল দিচ্ছি না। আর এর মধ্যে নুন আর অল্প একটু হলুদ আমি পেঁয়াজটার মধ্যে আগে মেখে নিয়েছিলাম, আর তারপরে বেসনটা দিয়ে মাখছি। অল্প অল্প জল দেব, আর একটুখানি নুন দিলাম যদি কম হয়, কারণ পেঁয়াজটার মধ্যে আমি একটুখানি নুন মেখে নিয়েছিলাম। তাতে কী হবে, পেঁয়াজ থেকে আরও খানিকটা জল বেরোবে, যা দিয়ে বেসনটা খুব সুন্দরভাবে মাখা যাবে। তো আর একটু জল দিতে হবে মনে হচ্ছে বেসনটায়, না হলে হবে না। আর একটুখানি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে কিন্তু যে কোনো পকোড়া বানানোর সময় যদি কালো জিরে দাও, জিনিসটা খুব ভালো টেস্টি হয়। আর কালো জিরেটা দেওয়ার আগে দেখো কিভাবে দেবে, হাতে একটু ঘষে নেবে, এবং তার ফলে কি হবে, কালো জিরের একটা খুব সুন্দর গন্ধটাও আসবে। টেস্ট তো পাবেই, তার সাথে গন্ধটাও আসবে। এবং যেমন জোয়ান, কালো জিরে, এগুলো কিন্তু ইউজ করার আগে হাতের তালুতে একটুখানি ঘষে নিলে, এমনি নিয়ে দিলে পরে সেটা অনেক ভালো হয়। দেখো একটুখানি করে আমি জল নিয়ে এবার পেঁয়াজটার এটাকে মাখছি। এটাকে প্রথমে ব্যাটারটা রেডি করে নেব। আর এদিকে আমার তেল গরম করতে দিয়েছি, দেখো ধোঁয়া উঠছে। এবার পেঁয়াজিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আর পেঁয়াজি এরকম বেশ এরকম হাত পা বেরিয়ে থাকবে পেঁয়াজগুলো, সেরকমই ভালো লাগে খেতে, তাহলে বেশ মজা লাগে। মানে কোনো নির্দিষ্ট আকারের আমি পেঁয়াজি বানাই না, যদিও আমি এইসব খুব কমই বানাই, তাও মানে এরকম বেশ বৃষ্টি বাতলার দিনে ঠান্ডা ঠান্ডা জমে যাবে একদম আজকে সকালের ব্রেকফাস্ট। তো একটা পিঠ হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিয়েছি। আমার লো টু মিডিয়াম ফ্লেমে হচ্ছে, নাহলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর খুব বেশি তেলে একদম ডিপ ফ্রাই করি না, আমি এভাবেই ভাজি। আর ভালোই হয়, এতে অসুবিধা কিছু হয় না এক গাদা তেল দিয়ে, কারণ যেহেতু আমরা ভেজ ননভেজের ব্যাপার থাকে, কাল মঙ্গলবার, অতটা তেল আবার নষ্ট হবে, ফেলে দিতে হবে, তার থেকে অল্প তেলে ভাজা ভালো। কোনো জিনিসই নষ্ট করা উচিত নয়। তাহলে দেখতে পাচ্ছ, দেখো বাইরেটার কি অবস্থা, আকাশ একদম মুখ হাঁড়ি করে রয়েছে। আর আমার কোনো বারান্দাতেই উপরে কোনো গাছ নেই, সবাইকে নামিয়ে দিয়েছি। দেখো কিরকম ছোট হয়েছে, চোখটা ছোট হয়ে গেছে, চোখে ঠান্ডা লেগে গেছে। ওইটা এখন তোমার বারুইপুরের পাশে। এরা কি করছে ভাইরা? খাবার কম দিয়েছি। ভাইরা কি করছিস? ওরা হলো রামু আর শামু। মেশো কই? কেটুদা বারুইপুরে কি পেয়ারা খাচ্ছে? গাছ থেকে পেয়ারা খাচ্ছে। হেমন্ত মুখোপাধ্যায় না শরীর চৌধুরী, ওরা ঝড়ের কাছে ছিটাই রেখে এসেছিলেন, ওরাই না, ঝড় বারবার ঠিকানা খুঁজে খুঁজে বাংলা আসে আর বাংলা ভাষে। বারুইপুরে কি পেয়ারা খাচ্ছে? গাছ থেকে পেড়ে? পেয়ারা খাচ্ছে? ওদের দায়ীকে হেমন্ত মুখোপাধ্যায় না শরীর চৌধুরী, ওরা ঝড়ের কাছে ঠিকানা খুঁজে খুঁজে বাংলা আসে আর বাংলা ভাষে।
চলো পেঁয়াজি দেখি, পেঁয়াজি কি হলো। মুড়ি আর পেঁয়াজির এখন ওই সকাল 8:30 মতো বাজে। তো বুঝতেই পারছো বাড়িতে একদম ছুটির একটা মানে ফিলিংস, সবার মধ্যে একটা ছুটি ছুটি ভাব। কিন্তু দুজনেই বসে পড়বে একটু পরে ল্যাপটপ নিয়ে, কেউই ছুটি নেবে না। একজনের তো ওয়ার্ক ফ্রম হোম, সে তো বসবেই, আর আরেকজন অফিসে যায়নি কিন্তু একটু পরেই ল্যাপটপ খুলে বসে পড়বে, তখন আর কোনো দিকেই নজর থাকবে না। যাই হোক, তার আগে মুড়ি পেঁয়াজি খাইয়ে দিই, সাথে কফি। আর দেখো আমার পেঁয়াজিগুলো কিন্তু হয়ে গেছে। এবার নেক্সটটাও দেখো আমি একটু তুলে রেখেছি, আর নেক্সট খানিকটা বাকি ছিল সেটুকুও দিয়ে দিয়েছি। এরপরে মাখবো মুড়ি। তো একটা গামলা নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে নিয়েছি মুড়ি। এটা না একটু লালচে মুড়িটা, এই মুড়িটা কিন্তু খুব টেস্টি, এটা বাজার থেকেই নিয়ে আসা হয় মুড়িটা। আর এর মধ্যে এবার একটু দিয়ে দেবো চানাচুর, আর একটু দিয়ে দেবো চানা চ্যাপটা। আমার চানা চ্যাপটা মুড়ির মধ্যে দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর চানাচুর দিয়ে দিচ্ছি, মুড়িটাকে বেশ ভালো করে মাখতে হবে। দেখো মুড়ি মাখার রেসিপিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তো তোমরা তাহলে পেঁয়াজির সাথে কিন্তু মুড়ি মাখাও সাথে পেয়ে যাচ্ছ। আমি এবার এর মধ্যে ইউজ করব একটু বিট নুন, আর চাট মশলা একটু দেব, একটু অল্প বিট নুন দিয়ে দিচ্ছি। মুড়ি মাখাতে একটু বিট নুন দিলে বেশ ভালো লাগে খেতে। এবার একটু দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা অল্পই দেব, কারণ আমি এর সাথে একটু জিরে ভাজার গুঁড়োও দেব। মুড়িতে কিন্তু জিরে ভাজার গুঁড়োটাও খুব ভালো যায়, আর টেস্টটাও ভীষণ ভালো লাগে। তো অল্প দিয়ে দিলাম মুড়ির মধ্যে একটু জিরে ভাজার গুঁড়ো, আর এরপরে দেব আম তেল। এই আম তেলটা কিন্তু আমারই বানানো, ভীষণ সুন্দর গন্ধ। একটু আম তেল দিয়ে মুড়ি মাখলেও কিন্তু দারুণ খেতে লাগে মুড়িটা। তো অল্প একটুখানি তেল দিয়ে দেব, দিয়ে এবার জিনিসটাকে ভালো করে মেশাতে হবে। তো মেশানোর ব্যাপারটা আমি করব না। আর এর মধ্যে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাটা দিলাম না কারণ চানাচুরটা খুব ঝাল, আর মানে এটাতেও চানা চ্যাপটাটাও ঝাল, তো বেশি ঝাল হয়ে যাবে, আর পেঁয়াজিতেও কাঁচা লঙ্কা আছে, সেজন্য দিলাম না। এবার আমাদের বাড়ির যিনি মানে ভীষণ ভালো মুড়ি এরমভাবে ঝাঁকাতে পারে, তাকেই দিয়ে দিচ্ছি এই পার্টটা। তিনি করছেন, মানে দারুণভাবে মুড়িটা মিশে যায়, আমি পারি না, লাভও নেই। আর হাত দিয়ে মাখার থেকে এরম করে মাখলে তার একটা আলাদাই মজা। এরপরে পুরো যেই আমি চামচি দিয়ে এটাকে নাড়াবো, পুরো জিনিসটা উঠে আসবে। দেখো মুড়ি মাখা পেঁয়াজি রেডি। এবার এই বাদলা দিনে মুড়ি মাখা পেঁয়াজি গোপাল ভাঁড় দেখতে দেখতে এনজয় করব। কিরম লাগলো জানিও। পেঁয়াজি কিন্তু দারুণ হয়েছে। তাহলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।